হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আগামীকাল বৃহস্পতিবার কিরকম শেয়ার বাজার যাবে তা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি 15 মিনিট ক্যান্ডেলস্টিকে আপনাদের ইন্টারডে অ্যানালাইসিস করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় ট্রেড প্ল্যান করলে আর কতদূর পর্যন্ত টার্গেট রাখলে একটা ভালো সুযোগ সুবিধা পাবেন। প্রথমে নিফটি ফিফটি চার্টটা খুলে নিলাম, চার্টটা 15 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নিলাম। 15 মিনিট ক্যান্ডেলস্টিকে করার পর আপনারা দেখবেন যে মার্কেট লোয়ার লো ফরমেশন আসার পর এখানে একটা বটম ক্রিয়েট করেছে। এই বটম ক্রিয়েট করার পর মার্কেট কি করেছে, হায়ার হাই ফরমেশনে যাচ্ছে। তার মানে আগামীকাল আপনাদের যে ড্রয়িংটা করার বলেছিলাম সেই ড্রয়িংটা অনুযায়ী মার্কেট কি করেছে, উপরে যাচ্ছে। মানে এখান থেকে মার্কেট রিভার্স করে নিয়েছে। যে এখান থেকে আপনাদের বলেছিলাম রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, ড্রয়িং করবেন। দেখুন মার্কেট কি করেছে, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। এবার আপনাকে দেখুন এখানে মার্কেট যে হারাই ফরমেশনে উপরে যাচ্ছিল, এখান থেকে মার্কেট কি করেছে, বটম নিয়েছে। বটম নিয়েছে কোথা, এটা 0.5 আর 0.61 জোন থেকে মার্কেট কি করছে, বটম নিয়েছে। তার মানে বায়ার এই জোন থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে। এখানে এসএল হান্টিং করার পর ডবল বটম ক্রিয়েট করে মার্কেটকে একটা সাব র্যালি করে উপরে নিয়ে গেছে। উপরে নিয়ে গিয়ে এখানে একটা টপ ক্রিয়েট হয়েছে। আপনাদের বলে থাকি, দেখুন আপনারা এখান থেকে একটা তো বটম পেয়ে গেলেন, যে মার্কেট এখান থেকে মার্কেট রিভার্স করে উপরে নিয়ে যাচ্ছে। এবার আপনারা কিভাবে টার্গেট ফাইন্ড আউট করবেন, যে কতদূর পর্যন্ত মার্কেট একটা র্যালি দেবে। তাহলে আপনারা কি করবেন, এইখান থেকে কি করবেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। এরকম আপনাদের টার্গেট ফাইন্ড আউট করা আমি আগেও শিখেছিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা পেয়ে যাবেন 1.61 আর 2.61 এই জোনটা আপনারা কি করবেন, ডিভাইড করে নেবেন। এটা জোনটা ডিভাইড করে নেবেন সোজা। ডিভাইড করার পর আপনারা পেয়ে যাবেন এখানে একটা অপারেটর রেসিস্ট্যান্ট জোন। তার মানে অপারেটর যে এখানে রেসিস্ট্যান্ট জোন পেলেন, আর এইখানে যে 2.61 এই জোনটা, এই জোনের মধ্যে অপারেটর কি করবে, একটা ডিস্ট্রিবিউশন ফেস করবে এই জোনের মধ্যে। ঠিক আছে, তাহলে আপনাদের টার্গেট কি হবে। আগামীকাল আপনাদের বলেছিলাম যে আপনারা কিভাবে ড্রয়িং করবেন। দেখুন এখানে একটা রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন নিচে, আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন নিয়ে যেখানে টপ ক্রিয়েট হবে। তার মানে আমাদের এখানে টপ ক্রিয়েট হয়েছে, আমরা টপ পেয়ে গেছি। আমরা কি করব, এখানে নিচে রেড গ্রিন কোন পয়েন্ট নেবো, আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আমরা একটা ফিবোনাচি ড্রয়িং করব। ফিবোনাচি ড্রয়িং করে বললাম। ড্রয়িং করার পর আমরা এখানে একটা 0.5 আর 0.61 জোনকে ফাইন্ড আউট করব। এটা আমাদের 0.5 আর 0.61 একটা জোন, এটা আমরা ড্রয়িং করে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কাছে এই জোনটার দরকার নেই, এই ফিবোনাচিটা ডিলিট করে দিই। আর আমাদের কাছে এইখানে একটা সাপোর্ট জোন ছিল, যেটা অপারেটর একটা বটম লাগিয়েছে। দেখুন মার্কেট আজকে 0.5 আর 0.61 জোনে আসেনি, তার আগে মার্কেট একটা ঝিকঝ্যাক মোডে ট্রেড করছে। ভালো করে বুঝবেন, এইখানে মার্কেট যে লোয়ার লো ফরমেশন করে আসছিল, এখানে দেখুন এক গাদা ডোজি ক্যান্ডেলস্টিক বানিয়ে ফেলেছে। কারণ এখানে এক গাদা রিটেল ইনভেস্টর এখানে এন্ট্রি করে ফেলেছে। তার মানে এইবার এসএল গুলো পড়ে আছে, এদের কোথা নিচে এসএল পড়ে আছে। আর আপনাদের বলে থাকি, আপনারা যখন 0.5 আর 0.61 জোনে আসবে, তার মানে আগামীকাল এই জোনে আসবে, এই জোনে আসবে। যদি গ্যাপ ডাউন খুলে আসে আপনারা লক্ষ্য রাখবেন, আর যদি মুভমেন্ট করে আসে তাহলে এখানে আসবে। এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেটকে আবার উপর সাইডে হায়ার হাই ফরমেশন করে মার্কেটকে নিয়ে যাবে। দেখুন মার্কেটকে নিয়ে যাবে, মার্কেটে এই যে এই র্যালিটা এইখানে পর্যন্ত আসবে। কোথায় আসবে, এইটা একটা মার্কেটের কাছে অপারেটর রেসিস্ট্যান্ট জোন আছে। ঠিক আছে, এই অপারেটর রেসিস্ট্যান্ট জোন মার্কেট এখান থেকে শুরু হচ্ছে। মানে অপারেটর এখান থেকে এই যে বাইং করেছে, তার মানে এইখানে অপারেটর বাইং করেছে, এইখানে বাইং করেছে, আর এইখানে আগামীকাল বাইং করবে। ঠিক আছে, এই জোনে এলি অপারেটর আবার বাইং করবে, মানে যারা বুল তারা আবার বাইং করে মার্কেটকে উপর সাইডে নিয়ে যাবে, এই রেসিস্ট্যান্ট পর্যন্ত নিয়ে আসবে। কারণ এখানেই ওদের আবার সব ডিস্ট্রিবিউশন ফেস করবে। তার মানে ওদের কাছে এখানে বাইং আছে, এখানে বাইং আছে, আর এখানে আগামীকাল বাইং করে ওরা এখানে এই যে এইটা হবে ডিস্ট্রিবিউশন জোন। মার্কেট এইভাবে একটা ঝিকঝ্যাক মোডে ট্রেড করবে। ঠিক আছে, এখানে মধ্যে কিছুক্ষণ থাকবে, থাকার পর মার্কেট আবার পুনরায় র্যালি করবে। পুনরায় র্যালি কিরকম করবে আপনাদের বলে দিচ্ছি। এইখানটার মধ্যে কিছুক্ষণ থাকবে, সবাই বলবে না আরো মার্কেট উপরে যাবে। মার্কেট উপরে যাবে না, তখন মার্কেট কি করবে, আবার নিচে আসবে। নিচে এসে এখান থেকে, যেমন এখান থেকে র্যালি শুরু করেছিল, এখানে বটম আর এখানে টপ, যেখানে টপ ক্রিয়েট হবে। টপ ক্রিয়েট হওয়ার পর মার্কেট কি করবে, এই 0.5 আর 0.61 জোনে আসবে। আসার পর মার্কেট আবার এখানে একটা বটম ক্রিয়েট করে মার্কেটকে আবার হারাই ফরমেশনের উপরে নিয়ে যাবে। তার মানে মার্কেট এখানে আবার অ্যাকুমুলেশন ফেস হবে। ফেস হওয়ার পর মার্কেট কি করবে, এই জোনটাকে আবার
মানে এই যে ডিস্ট্রিবিউশন ফেজ জোনটাকে ব্রেকআউট দিয়ে মার্কেট আবার হাই ফরমেশন করে মার্কেট উপরে চলে যাবে। এইভাবে মার্কেট একটা হাই ফরমেশন করে মার্কেট উপরে যায়। এবার আপনারা লক্ষ্য রাখবেন এই জোনটা, আপনাদের এখানে আমি লেভেলটা ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি 24,220 থেকে, আর আপনারা এইখানে জোনটার মধ্যে ঢুকছে 24,250, 24,250 থেকে 24,220 এই জোনের মধ্যে আগামীকাল আসবে। আসার পরই আপনারা এখানে একটা ট্রেড প্ল্যান করবেন। আমি আপনাদের ট্রেড প্ল্যান করার জন্য বলছি, এবার আপনারা কি ট্রেড প্ল্যান করবেন সেটাও তো আমাকে জিজ্ঞাসা করতে পারেন। দেখুন, ট্রেড প্ল্যান অনেক রকম করা যায়। আপনারা এখানে ইন্ডেক্সে জাস্ট এখানে আসবে, আপনারা এখানে ট্রেড প্ল্যান করবেন। আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা টার্গেট রাখবেন এই অপারেটর জোন পর্যন্ত, ঠিক আছে। এইবার আপনারা কি ট্রেড প্ল্যান করবেন এবার ভাবছেন, ঠিক আছে। এবার কেউ কেউ ভাবছেন না আমি অপশন বাইং করব, একদম যাবেন না। অপশন বাইং এ পুট কল আপনারা বাইং করবেন না। আমি আপনাদের বলে দিচ্ছি টপ 10 কোম্পানি, এখানে আপনারা দেখবেন ইকুইটিতে টপ 10 কোম্পানি আছে। টপ 10 কোম্পানির মধ্যে আপনারা যে কোনো একটা কোম্পানির মধ্যে প্রাইজ অ্যাকশন দেখে আপনারা একটা এন্ট্রি প্ল্যান করতে পারেন। কি বলুন, বুঝতে পেরেছেন? টপ 10 কোম্পানি যেভাবে নিফটি 50 ইন্ডেক্স মুভমেন্ট করবে, টপ 10 কোম্পানি ঠিক পারফেক্টভাবেই মুভমেন্ট করে। আমি দেখেছি, আপনারা দেখবেন, লক্ষ্য রাখবেন, সেইখানে টপ 10 কোম্পানিতে আপনারা একটা ইন্টারডে ট্রেড প্ল্যান করবেন ইকুইটির মধ্যে। আর যাদের সামর্থ্য আছে তাহলে তারা কি করবেন, ইন্ডেক্সের ফিউচারে গিয়ে আপনারা বাইং করতে পারেন, ফিউচার বাইং করতে পারেন, ঠিক আছে। কারণ বাইং সাইডে আপনাদের অপরচুনিটি আছে। কল পুট বা আপনারা কলকে সেল করতে যাবেন না, ওগুলো আপনাদের ছোট ক্যাপিটালের জন্য ওইসব নয়। এইবার আরেকটা আপনাদের জিরো লস যেটা আমি আপনাদের বলবো, দেখুন এই যে নিফটি 50 ইন্ডেক্স আছে, এই নিফটি 50 ইন্ডেক্সে দেখুন এই যে নিফটি 50 NIFTY নিফটি 50 ETF, কি বললাম, ETF, ঠিক আছে। আমি যেমন এই নিফটি 50 ETF ইন্টারডে তো ইউজ করি, নিফটি 50 ETF এ আমি যে ইউজ করি আপনাদের বলে দিচ্ছি, আমি SBI ব্যাংকের নিফটি 50 ETF বাইং করে একটা ইন্টারডেও করে থাকি বা একটা সুইং ট্রেডও ট্রেড প্ল্যান করে থাকি। আমি আপনাদের এখানে একটা স্ক্রিনশট আমি দিয়ে দেবো, দেখবেন। আমি এইখানে যখন 24,000 লেভেলে মার্কেট এসছে, এই বটমটা ক্যাচ করে এখানে আমি বাইং করেছিলাম কিছু, আর এইখানে 24,150 এইখানে লেভেল এসেছিল, আমি এখানে কিছু বাইং করেছিলাম। মানে ইটিএফ এর আমি কোয়ান্টিটি এখানে একবার বাইং করেছিলাম আর দুবারে বাইং করেছিলাম। এই বাইং করে আমি একটা সুইং নিয়ে যাচ্ছি, কত পর্যন্ত নিয়ে যাব, আমি এখান থেকে 2% নিয়ে যাব। তার মানে আমি এখান থেকে যে 24,050 এরকম লেভেলে ছিল, এখান থেকে বাইং করেছি, আমি এখানে 2% নিয়ে যাব। দেখুন এখানে 2% মানে কত হচ্ছে, দেখুন 2% হচ্ছে 24,500 লেভেল। তার মানে এই ডিস্ট্রিবিউশন ফেসে আমি কি করবো, এই সুইংটাকে আমি ইটিএফ যে সুইং নিয়ে যাচ্ছি, এই সুইংটাকে আমি ডিস্ট্রিবিউশনে সেল করে বেরিয়ে যাবো। 2% মার্জিন আমার পক্ষে ভালো, কারণ আমি একটুখানি অ্যামাউন্টটা বেশি অ্যামাউন্ট নিয়ে আমি একটা ট্রেড প্ল্যান করে থাকি। আমি স্ক্রিনশট লাগিয়ে দেবো, আপনারা দেখতে পেয়ে যাবেন কত অ্যামাউন্টে ট্রেড করছি, আমি এখন প্রফিটে আছি না লসে আছি সেটাও আপনারা দেখতে পেয়ে যাবেন। এইভাবে একটা আপনি ট্রেড প্ল্যান করবেন। এবার আপনাদের দেখাচ্ছি যে ব্যাংক নিফটি আপনারা কিভাবে ট্রেড প্ল্যান করবেন। হ্যাঁ, ব্যাংক নিফটি চার্ট করে নিলাম, 4টা 15 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নিলাম। করে নেওয়ার পর আপনারা দেখবেন যে মার্কেট এখানে একটা বটম ক্রিয়েট হয়েছে। রেড গ্রিন কম্পয়েন্ট নিয়ে আপনারা এখানে একটা ড্রয়িং করবেন, এখান থেকে রেড গ্রিন নেবেন আর এইখানে একটা রেড গ্রিন কম্পয়েন্ট নেবেন। আগামীকাল এই ড্রয়িংটা আপনাদের করতে বলেছিলাম। তাহলে আপনারা কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে দেখবেন এখানে 0.5 আর 0.61কে মার্কেট কি করেছিল, ব্রেক করেছিল। ব্রেক করে মার্কেট কি করেছিল, এইখান থেকে 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা দেখতে পাবেন এই অপারেটর জোন থেকে মার্কেট কি করছে, রিভার্স করে উপরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। ব্যাংক নিফটি অপারেটর জোন থেকে মার্কেট থেকে নিয়ে যাচ্ছে। তাহলে আপনারা এবার কি ড্রয়িং করবেন, এবার আপনারা কি ড্রয়িং করবেন, এইখানে আপনারা কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর টপে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন, ঠিক আছে। কোথা থেকে ড্রয়িং করবেন, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, নিয়ে আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করে পেয়ে যাবেন এখান থেকে 0.5 আর 0.61 একটা জোন, এই জোনটা আপনাদের একটা বাইং জোন রয়েছে। তাহলে আপনারা এখানে লক্ষ্য রাখবেন, এটা ডিলিট করে দিই তাহলে বোঝার সুবিধা হবে। এবার দেখবেন মার্কেট কি করবে, এই জোনে আসবে। তাহলে মার্কেট এখান থেকে যে হাই ফরমেশন করে মার্কেট একটা এখানে টপ ক্রিয়েট করেছিল, তারপরে মার্কেট কি করেছে, এই 0.5 0.61 জোনটা ব্রেক দিয়ে অপারেটরের জন্য এসেছিল, এখান থেকে আবার অপারেটর উপরে নিয়ে গেছে। দেখুন এখানে ডবল বটম ক্রিয়েট করে অপারেটর একটা উপরে নিয়ে গিয়ে এখানে টপ ক্রিয়েট করেছে। তাহলে আপনারা এখানে একটা ড্রয়িং কি করবেন, যেটা টার্গেট ফাইন্ড আউট করবে। তাহলে আপনারা কি করবেন, এইখান থেকে
টপ আর এখানে নিচে বটম, টপ টু বটম ড্রয়িং করলেই আপনারা পেয়ে যাবেন টার্গেট জোন। ঠিক আছে, মার্কেটের কাছে আপনাদের বলে থাকি এই 1.61 আর 2.61 এই জোনটা মার্কেটের কাছে একটা অপারেটর, তার মানে এই জোনটাকে আপনারা কি করবেন, ডিভাইড করে আপনাদের এইখানে অপারেটর একটা ডিস্ট্রিবিউশন জোন হয়ে যাবে। দেখুন মার্কেট পারফেক্ট ভাবে কাজ করেছে। মার্কেট দেখুন এই যে ডিস্ট্রিবিউশন ফেসটা, এইখানে পর্যন্ত যে ডিস্ট্রিবিউশন ফেস ছিল, মার্কেট কি করেছে দেখুন, এই যে এখানে ডিস্ট্রিবিউশন ফেস করেছে মার্কেট। ঠিক আছে, ভালো করে বুঝবেন। মার্কেট এইখানে অপারেটর কি করেছে, এখানে একটা বটম ক্রিয়েট করেছে, এখান থেকে বাইং করেছে। তার মানে ওরা এখান থেকে যে অ্যাকুমুলেশন করেছিল, তারপরে এখান থেকে মার্কেটে অ্যাকুমুলেশন করেছিল, আর ওরা এখানে কি করেছে, ডিস্ট্রিবিউশন ফেস করিয়ে আজকে বেড়ে গেছে। তাহলে আপনারা কিভাবে এখানে ট্রেড প্ল্যান করবেন? দেখুন মার্কেট এখানে রয়েছে, এখান থেকে মার্কেট কি করবে, লোয়ার লো ফরমেশন করে নিচে আসবে। যদি গ্যাপ ডাউন দিয়ে করে নিচে আসে, এই বাইং জোনটা, আমি বাইং জোনটা আপনাদের বলে দিচ্ছি, এখান থেকে এই ড্রয়িং করে দিচ্ছি 57,628 থেকে আপনারা কি করবেন, এই জোনটা কত আছে, 57,550। এই জোনের মধ্যে যখনই মার্কেট আসবে, তাহলে আপনারা কি করবেন, এখানে একটা বাইং পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এখান থেকে যখন বাইং পাবেন, আপনারা কি করবেন, এখানে একটা ট্রেড প্ল্যান হবে। আমি আপনাদের আগেই বললাম যে আপনারা একটা ইটিএফ এর মাধ্যমেও ট্রেড প্ল্যান করতে পারেন, বা আপনারা কি করবেন, একটা টপ 10 ব্যাংকিং স্টক। ঠিক আছে, টপ 10 ব্যাংকিং স্টক কি আছে, এই যে নিফটি ব্যাংকের 1 থেকে 10 পর্যন্ত যে আপনারা স্টকগুলো পাবেন ব্যাংকিং স্টকে, এর মধ্যেও আপনারা একটা ইকুইটির মধ্যে ইন্টারডে ট্রেড প্ল্যান করতে পারেন। আর না হলে আপনারা কি করবেন, ব্যাংক নিফটি ইটিএফ এর মাধ্যমে একটা ট্রেড প্ল্যান করবেন। ব্যাংক নিফটি ফিউচার অপশনে একদম যাবেন না। আপনাদের দেখুন এখানে আমি ফিউচারে যেতে বলছি, ফিউচারে আপনাদের সামর্থ্য থাকলে আপনারা ফিউচারে বাইং করবেন, ফিউচারে অসুবিধা কিছু নেই, কারণ ওখানে ডিকে হয় না। কিন্তু আপনাদের বলতে চাইছি আপনারা ইটিএফ এর মাধ্যমে করতে পারবেন, আর না হলে আপনারা কোনো ব্যাংকের স্টকে আপনারা করবেন। যেমন এইচডিএফসি ব্যাংক আছে, আইসিআইসি ব্যাংক আছে, ঠিক আছে, এসবিআই ব্যাংক আছে খুব ভালো। এইসব ব্যাংকের মধ্যে আপনারা ইন্টারডে ট্রেড প্ল্যান করেও একটা ভালো অপরচুনিটি দেখতে পাবেন। আমি আপনাদের পরে ভিডিও বানিয়ে দেবো যে স্টকের মধ্যে কিভাবে আপনারা ইন্টারডে ট্রেড প্ল্যান করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। এবার এখান থেকে মার্কেট কি করবে, হাই ফরমেশন করে মার্কেট উপরে যাবে। এবার কতটা উপরে যাবে আপনারা আবার কিভাবে ড্রয়িং করবেন, ভালো করে ড্রয়িং করবেন। এবার আপনারা কি করবেন, এইখানে যে মার্কেট স্ট্রাকচার তৈরি হবে, দেখুন এখানে একটা মার্কেটে আছে, এইটা একটা আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন আছে। তাহলে আগামীকাল আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন আছে এইটা। ঠিক আছে, এটা আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন থাকার পর আপনারা কি করবেন, এখানে দেখবেন মার্কেট আবার ডিস্ট্রিবিউশন ফেস হবে। তার মানে এখান থেকে বাইং হবে, আর এখানে রেজিস্ট্যান্স জোন। দেখুন আপনাদের বলতে চাইছি আপনারা এই শর্ট টার্মের জন্য এখানে একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করতে পারে। তারপরে মার্কেট কি করতে পারে, এই যে এখানে একটুখানি হয়তো নিচে আসতে পারে, তারপরে মার্কেট এই র্যালিটা দিয়ে এখানে পর্যন্ত আসবে। ঠিক আছে, আপনারা এখন পর্যন্ত টার্গেট রাখবেন। আর যদি আপনারা ইটিএফ এর মাধ্যমে ট্রেড প্ল্যান করেন, তাহলে আপনারা টার্গেটটা এখানে পর্যন্ত রাখবেন। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে আপনারা এই ব্যাংকিং ইটিএফ এর মাধ্যমেও একটা আপনারা ট্রেড প্ল্যান করে কমসে কম 1.5% একটা মার্জিন নিতে পারবেন। আমি বলবো আপনারা বেশি টাইম ধরে একটা 15 দিন ধরে চলুন। 15 দিন ধরে চললে না আপনাদের এখানে একটা ভালো মানে একটা সুইং পজিশন যদি নিয়ে যান, ঠিক আছে, এই সুইং পজিশনটা আপনারা দেখুন এখানে একটা বাইং করে দেবেন। কোনো সময় যদি নিচে আসে, অপারেটর জোনে আসে, তাহলে এখানেও একটা আপনারা অ্যাকুমুলেশন করে নিতে পারেন। এই 0.5 আর অপারেটর জোন অ্যাকুমুলেশন করে নিলে একটা আপনারা এখান থেকে একটা ভালো রকম নিয়ে নিতে পারবেন, মানে ইটিএফ এর মাধ্যমে সুইং নিয়ে একটা ভালো রকম প্রফিট অর্জন করতে পারেন। আমি আপনাদের বলবো প্রতিদিনের একটা প্রফিট কামানোর থেকে 2-3 দিন 4 দিন 5 দিন একটা সুইংয়ে নিয়ে যান। কোনো এসএল রাখার দরকার নেই, ইটিএফ এর মাধ্যমে আপনারা ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। আশা করি আপনারা যদি একবার চেষ্টা করে দেখেন, তাহলে এর ফলাফলটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই। নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।